আমার কথা আলম ভাইয়ের সাথে প্রায় মিলে যাবে। দেখেন, যখন বাতিল করা হয়েছিল, যেভাবে বাতিল করা হয়েছিল 2018 সালে, ওটা একটা মনে হচ্ছে যে অভিমান করে আমি সব উঠায় দিলাম, আমি কিছুই রাখবো না। কিন্তু এটা তো এভাবে তখনই কিন্তু গণমাধ্যম বলেন, রিটায়ার্ড সিভিল সার্ভেন্টস, অধ্যাপক প্রত্যেকে কথা বলেছে। এমনকি যারা আন্দোলন করছিল তারাও বলছিল যে আমরা তো কোনো ব্ল্যাঙ্কেট বাতিল চাইনি, যদিও তাদের আন্দোলনের মধ্যে স্লোগান দেবেন কোটা প্রথা নিপাত যাক, কিন্তু সে এই কথাগুলো আছে। কিন্তু কোটা প্রথা সম্পূর্ণ তুলে দেওয়া যায় না, এর অনেকগুলো কারণ তো উনি বলেছেন। কয়েকটা দৃষ্টান্ত আমি দিই। একটা হলো, ভারত পাকিস্তানে তো বড় আকারে আছে। আপনি যদি বাইরের বিষয়ের দিকে তাকান, আমেরিকাতে দেখা যাচ্ছে শিক্ষা, সামাজিক সুরক্ষা সহ নানা খাতে ওরা যেটাকে বলছে সংরক্ষণ প্রথা, রিজার্ভেশন প্রসেস আছে ওদের এখানে। বিশেষ করে কালো মানুষের জন্য অনেক রাজ্যেই নানা ধরনের ব্যবস্থা আছে, চাকরির সহ। আমাদের মতো দেশে সরকারি চাকরি একটা বিরাট আরাধ্য বিষয়, ফলে যেটা হয়েছে এটার জন্য এমন একটা মরিয়া কাটাকাটি, সেই কারণে আমাদের কাছে মনে হচ্ছে যে এখানে বুঝি না ঢুকলেই নয়। আমি আলম ভাইয়ের সাথে একমত, সবাই কিন্তু এখানে টিকবেও না। যুক্তরাষ্ট্রের বাইরে কানাডা, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকায় পজিটিভ অ্যাফার্মেটিভ অ্যাসিস্ট্যান্স, যেটা আপনাদের ভাষায় পজিটিভ ডিসক্রিমিনেশন সিস্টেমটা আছে। সেটা কিসে কিসে করা হচ্ছে? ভর্তুকি প্রদান করা লেখাপড়ায়, বাড়ি করে দেওয়া যদি প্রতিবন্ধী হয়, তারপরে শিক্ষা যদি না পিছিয়ে পড়ে বা চিকিৎসা যদি না করতে পারে তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা ইত্যাদি। প্রত্যেকটা ক্ষেত্রে, এমনকি জবের ক্ষেত্রে প্রাইভেট সেক্টর পর্যন্ত দে ক্যান ইন্টারফেয়ার পিছিয়ে পড়া মানুষের জন্য। সুতরাং কোটা আছে। আমাদের এখানে সাউথ আফ্রিকাতে দেখবেন ক্রিকেটে কিন্তু একটা কোটা আছে ব্ল্যাক প্লেয়ারদের জন্য। ব্রাজিল সম্পর্কে পড়তে গিয়ে দেখলাম ব্রাজিলে কোটা আছে এমনভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য যে কম্পিটিশনকে যেন হ্যাম্পার না করে, কিন্তু তারা যেন একটা বেনিফিট পায়। তো কোনো কিছু তো বের করা সম্ভব, প্রসেস তো বের করা সম্ভব। আপনার তো দরকার আলোচনা। কিন্তু ফ্রান্সে ইউরোপিয়ান ইউনিয়নের আলোকে তারা 33 থেকে 40% পর্যন্ত সরকারি বেসরকারি চাকরি নির্বিশেষে তারা একটা কোটা রাখতে চায় নারীদের। আমার নিজের অভিজ্ঞতায় বলি, মেয়েদের কোটাটা উঠে যাওয়ার পরে সিভিল সার্ভিসে কিন্তু কোটা মানে নারীদের অংশগ্রহণ কমে গেছে। এবং গত কয়েকটা সিভিল সার্ভিসের ডেটা আমরা আজকে পেয়েছি, 15 জনে একটা মেয়ে, প্রতি 15 জন 20 জনে একটা মাত্র মেয়েকে মোকাবেলা করতে হয়েছে, তাও সে হয়তো টিকতে পারেনি। মুক্তিযুদ্ধ কোটাটা নিয়েই আসলে বেশি আলোচনাটা হচ্ছে এখন। 71 সালে যারা যুদ্ধ করে আমাদের দেশটা এনে দিয়েছেন তাদের প্রতি তো আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। এই স্বাধীন দেশে আমরা আছি। এর মধ্যে দেখবেন শহরে যে নাগরিক মুক্তিযোদ্ধা আছে তাদের আস্ফালনটা বেশি, কিন্তু যে অসংখ্য কৃষকের সন্তান, শ্রমিকের সন্তান যারা শহীদ হয়েছেন, যুদ্ধাহত হয়েছেন, তারা 71-এর অভিঘাতটা কিন্তু এখন পর্যন্ত বয়ে চলেছেন। তাদের পরিবার এখন পর্যন্ত সেই জায়গা থেকে উঠে আসতে পারেনি। সেটা কিন্তু রাষ্ট্র দেখে নেয়। প্রচুর নারী যারা নিপীড়িত হয়েছেন, তাদের জীবন আমার ধারণা এখনও অত্যন্ত মানে কদর্য জীবনযাপন তাদের। প্রান্তিক পর্যায়ে 92% মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং মাত্র 8% এখন আমরা শহরে মুক্তিযুদ্ধ। শুধু তাই নয়, বিশেষ করে যারা শহীদ হয়েছেন 30 লক্ষ শহীদের তালিকাই তো আমাদের হাতে নেই এখন পর্যন্ত। আজকে সন্ধ্যায় একজন মেম্বার আমাকে জানালেন, আজকে সন্ধ্যায় একজন সদস্য আমাকে জানালেন, কোনো অবস্থাতেই 8 থেকে 10% বেশি মুক্তিযোদ্ধা কোটা ব্যবহৃত হয় না, পাওয়া যায় না। তাহলে আপনি এটা নিয়ে জেদ ধরে আছেন কেন? তাহলে আলোচনা করেন। আমি আলম ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত যে আদালতের নির্দেশে আপনি এখানে কিছু করতে পারবেন না, বিচারাধীন বিষয়। কিন্তু আদালত নিশ্চয়ই আলোচনা করতে না করেন নাই। আদালত নিশ্চয়ই নতুন কোনো সিদ্ধান্ত নিতে বাধা দিবার কথা বলছে না, সংসদে আলোচনা করতে না করছে। বহু মামলাই তো বিচারের কোনো একটা পর্যায়ে আলোচনা টেবিলে চলে। আলোচনাটা হওয়া জরুরি। এটার জেদাজেদির জায়গা থেকে বেরিয়ে এসে ন্যায্যতার জায়গা প্রতিষ্ঠা করা দরকার। সেক্ষেত্রে এখন আন্দোলনটা যে পর্যায়ে আছে বা সরকার যেভাবে এর মধ্যে ষড়যন্ত্রের গন্ধ খুঁজছেন বা বিএনপি সমর্থন দেওয়াতেই এই আন্দোলনটা অন্যরকম হয়ে গেছেন বলে দাবি করছেন, সেক্ষেত্রে আসলে কি মনে হয় আপনার? আমাদের দুর্ভাগ্য এটা, যে কোনো কিছুই তো আমরা বিভাজিত করে ফেলি, এবং সেটা এখানেও ঘটেছে। দুইটি বড় রাজনৈতিক দলের তর্কের মধ্যে পড়ে যায়। কিন্তু শিক্ষার্থীদের এই আন্দোলনের মধ্যে আমরা আজকে দিনের বেলা আমি শাহবাগে একটা কাজে গিয়েছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে এসেছি, আমার একটা কাজ ছিল। তখন অনেকের সাথে আমার দেখা হয়েছে। এর মধ্যে প্রাক্তন শিক্ষার্থী আছেন, শিক্ষক আছেন। তারা অনেকেই বলেছেন যে এই আন্দোলনে অনেক ছাত্রলীগের ছেলেপেলেও আছে যারা বিশেষ দিতে চায়, যারা মেধা দিয়ে টিকতে চায়। সুতরাং কোনো কিছুকে একটা ব্র্যাকেটবন্দি করা আমার কাছে মনে হয় না। এটার একটা সমাধান দরকার। 6 জন মন্ত্রী আমরা শুনলাম বসেছিলেন। আমি মনে করি যে তাদের উচিত আরও বসা, আরও একটা কোনো কিছু বের করে নিয়ে আসা, এর একটা সমাধান প্রয়োজন। যদি এটাকে অন্যদিকে সরকার যেটা আশঙ্কা করছে সেটা যদি অন্যদিকে চলে যেতে তাদের আশঙ্কা থাকে,
তাহলে তো আরো দ্রুত আলোচনা করার প্রয়োজন আছে, সমাধান তাই না? আরো দ্রুত করতে হবে। সমাধানের জন্য আরো দ্রুত আলোচনা করার প্রয়োজন আছে।